এই যে আমাদের চা চলে এসেছে, এখন উটের পিঠে উঠবো। আর ওই তো উটটা দাঁড়িয়ে আছে, দেখো বড় মা উঠছে আর এই আমার মা উঠছে। আজকে পুরীতে এটা আমাদের ডে 2 আর আমরা ভোরবেলা উঠে পড়েছি, 5টা 18 বাজে। সবাই মিলে যাচ্ছে একটু বিচের পাশে একটু যাব, সানরাইজ দেখতে যাচ্ছি আমরা। অলরেডি মনে হয় সান উঠে গিয়েছে, আমরা এত দেরি করেছি। এই যে সবাই আছে, একটু একটু আলো ফুটে গিয়েছে। হাত না দিয়ে হাই। আরে হাত আমার মেয়ে ধরে আছে, হাতটা দেখাতে পারছি না। আর এই যে আমাদের অসুস্থ একটা মানুষ, কালকে আসতে না আসতেই হাতে লাগিয়ে বসে আছে। না অলরেডি হালকা আলো ফুটে গিয়েছে, জানি না আমরা কতটা সানরাইজ দেখতে পাবো। 4টে থেকে অ্যালার্ম বাজছে, আমরা উঠে রেডি হলাম 5টা 18 অলরেডি বেজে গিয়েছে বেরাতে। চলো দেখা যাক, বেরিয়ে তো ছি, এবার গিয়ে ওখানে সানরাইজ দেখবো, একটু ব্রেকফাস্ট করবো, মানে চা বিস্কিট এগুলো খাবো ওখানে বসে। আমাদের টিমের মধ্যে অনেকেই মিসিং, কারণ সবাই এখন ঘুমাচ্ছে। ঠিক আছে চলো গিয়ে দেখা যাচ্ছে। এই যে আকাশ পুরো মেঘলা হয়ে আছে, সানরাইজ আমরা দেখতে পাবো না, কেমন মেঘলা করে আছে তো আকাশটা। কত ঢেউ আসছে। চল তুই আমার ভিডিও করে দে। আমি পারবো না, ভিজাই দিল মুড়ে, আমারে ভিজাই দিল। গাইজ আমাকে ভিজাই দিয়েছে। আমি কোথায় তুলে নিয়েছি প্লাজোটা, এত জোরে জোরে ঢেউ আসছে, আমি নামতে আমার প্লাজো উঠে গিয়েছে হাঁটুর ওপর। ওয়াও, কোথায় ছিলাম, কোথায় সে হাই। আসো মা, নামো। এই জোরে আসছে, কত দূর চলে এসছে হয়েছে। ওই এটা আরো জোরে আসছে। এটা আরো জোরে আসছে।
চিংড়ি মাছ, চিংড়ি মাছ, দীঘার চিংড়ি, নোনা চিংড়ি। দেখাও ভালো করে এরকম করে। ওই তো বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। কি ভালো লাগছে এখানে, পা ভেজাতে এসে আরো ভালো লাগছে। ঠান্ডা লাগছিল, এই আসছে আমার প্যান্ট ভিজিয়ে দেবে। না না আকাশটা আকাশটা লাল হয়ে এসছে। আমি জানি না তোমরা আমার কথা কতটা শুনতে পাচ্ছ। তোমার লুকটা একটু দেখাও ভালো করে। এটা খোলো, এটা খোলো, এখান থেকে যাও, ওখানে যাও। এই তো সানরাইজ দেখতে পেয়েছি, সানরাইজ হচ্ছে। সানরাইজ, আর এইদিকে সুন্দর সুন্দর ঢেউ। হ্যাঁ, এই যে আমাদের চা চলে এসেছে। গরম চায়ে হাত ডুবিয়ে দিয়েছি। এ চা, চা, তুমি নাও। ফটো ফটো দেবো, চাটা শেষ হয়ে গেল না দেবো। এখন উটের পিঠে উঠবো, আর ওই তো উটটা দাঁড়িয়ে আছে। এই উটটার পিঠে উঠবো, কিছু হবে না রে। এই উটটার পিঠে উঠবো, দাঁড়াও দেখাচ্ছি। এই হলো উটটা, আর আমাদের উটের পিঠে ওঠার চার্জ পড়েছিল দুজনের 50-50। চলো এবার উটের পিঠে ওঠা যাক। আমার তো প্রথমে খুব ভয় লাগছিল, বোন তো ভয়ে ভয়ে উঠেই পড়েছে। এবার আমার পালা। পিঠে চড়া হয়ে গিয়েছে। এবার বড়রা কারা যাবে, কারা কারা যাবে, কারা কারা যাবে? ও মা আর বড় মা যাচ্ছে। আমি একটু ভিডিও করি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো বড় মা উঠছে। আর এই আমার মা উঠছে। মা আর জেঠিমা তো চলে গেল উটের পিঠে করে ঘুরতে, আর তার কিছুক্ষণ পরেই দেখলাম এরকম একটা কচ্ছপ ভেসে এসেছে। আমি তো কচ্ছপটাকে দেখে প্রথমে ভেবেছিলাম যে ও বেঁচে আছে, তার কিছুক্ষণ পরে বুঝলাম যে না, কচ্ছপটা মারা গিয়েছে, তাই ভেসে এত দূরে চলে এসেছে। জোয়ারের জল, মানে জোয়ার এসেছে এত বেশি জল যে আমাদের পুরো পাই ভিজে গিয়েছে। আমার মা গিয়ে আমাদেরকে তোলার নাম করে নিজেও একটু পা ভিজিয়ে এলো। পা নয়, পুরো কোমর পর্যন্ত ভিজে গিয়েছে আমাদের সবার। এত দূর জল আসছে, এই এত দূর, পুরো এই ওপর পর্যন্ত। ওই যে চেয়ার আছে, ওই চেয়ার টপকে জল চলে আসছে।
এখন জোয়ার এসেছে আর একদম রোদ উঠে গিয়েছে, তাই আমরা যাচ্ছি একটু রুমে যাব। যদি কোথাও যদি বের হই তাহলে আবার তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। ঠিক আছে, টাটা। সো আবারও বেরিয়ে পড়েছি আর খাওয়া দাওয়া করেছি, করে তারপরে বেরোচ্ছি। সাইট সিনে যাবো আমরা, ঠিক আছে, মানে ওই গুপ্ত বৃন্দাবন আরও কত কী রয়েছে ওইগুলো আজকে ঘুরবো, মানে বিকেলের দুপুরের মধ্যে ঘুরে এসে তারপরে স্নান করবো। ঠিক আছে, সবাই বেরিয়ে গিয়েছে, আমি তো সময় খুব লেট। তো চলো যাওয়া যাক। এই হলো আমার ফাইনাল লুক, ঠিক আছে। চলো হাট, আর বেশি দেরি করলে আমি ঝাল খাবো, সিরিয়াসলি ঝাল খাবো। কিচ্ছু করেনি কেউ। সাইড সিনের ভিডিও আসবে নেক্সট পার্টে। এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।